This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। অনুব্রত ফোন কোথায়? অনুব্রত কাণ্ডে ফের ডিজিকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। অবিলম্বে কেষ্টমণ্ডলের ফোন বাজেয়াপ্ত করতে বলা হয়েছে। আইসির ফোন বাজেয়াপ্ত হলেও হুমকি যে দিল তার ফোন এখনো বাজেয়াপ্ত হলো না কেন, এই প্রশ্ন চিঠিতে কমিশন করেছে। দীক্ষা আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। দীক্ষা, কি জানা যাচ্ছে? কমিশন আবার চিঠি দিয়েছে ডিজিকে, কি তথ্য? দেখো, জাতীয় মহিলা কমিশন গতকালই ডিজিপি রাজীব কুমারকে আবার চিঠি দিয়েছে আমাদের রাজ্যের। সেখানে বলা হয়েছে যে ডিজিকে আগেরবার তারা যে চেয়ে পাঠিয়েছিলেন, যে কি ঘটনা ঘটেছে তার একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন, সেখানে ডিজি সেই রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু সেই রিপোর্টে কোথাও উল্লেখ নেই যে অনুব্রত মণ্ডলের যে ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল সেটা বাজেয়াপ্ত হয়েছে কিনা, এবং সেটা যে বাজেয়াপ্ত হয়নি সেটা তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন, এবং সেই কারণে তারা অনুব্রত মণ্ডলের ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল বাজেয়াপ্ত করার জন্য বলেছেন। এবং পাশাপাশি বলা হয়েছে যে আইসি যার অশালীন আচরণ করলেন, যার বিরুদ্ধে যিনি অভিযোগ আনলেন যে অনুব্রত মণ্ডল তার বাড়ির মহিলাদের নিয়ে কটূক্তি করেছেন, তার ফোন বাজেয়াপ্ত হয়ে গেল। অর্থাৎ যিনি উর্দি পড়া অবস্থায় সরকারি চাকরি করছেন তার ফোন বাজেয়াপ্ত করা হয়ে গেল, যাকে অনুব্রত মণ্ডল হুমকি দিলেন তার ফোন বাজেয়াপ্ত করা হয়ে গেল। সেটা আশ্চর্য লেগেছে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছে। এবং পাশাপাশি বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে যে জেরা করা হয়েছে, সাধারণ নিয়ম অনুযায়ী জেরা করার সময় তার একটা ভিডিওগ্রাফি করে রাখা হয়, সেক্ষেত্রে কি এখানে ভিডিওগ্রাফি করা হয়েছে জেরার সময়। এবং পাশাপাশি যেটা যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আরেকটা বিষয় বলা হচ্ছে যে এফআইআর 24 ঘন্টার মধ্যে কিন্তু আপলোড করে দিতে হয়, কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর হলো সেটা এখনো পর্যন্ত জাতীয় পোর্টালে এফআইআর আপলোড হয়নি। সমস্ত নিয়ে আবার দ্বিতীয়বার একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং নির্দেশ দিয়েছে যাতে অনুব্রত মণ্ডলের ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়, সেই নির্দেশও মহিলা কমিশনের তরফ থেকে ডিজিপির কাছে পাঠানো হয়েছে। ধন্যবাদ। আর এই অনুব্রত মণ্ডলের ইস্যুতে তৃণমূলের উপরে চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে বিজেপি। অনুব্রতর কুকথার প্রতিবাদে দিনভর বিধানসভায় প্রতিবাদ। অনুব্রতর বিরুদ্ধে বিজেপির মহিলা বিধায়কদের প্রতিবাদ কর্মসূচি। এসআরডিএ চেয়ারম্যান অনুব্রতর বিরুদ্ধে প্রস্তাব মহিলা বিধায়কদের। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই কর্মসূচি নেওয়া হয়েছে আরো চাপ বাড়ানো তৃণমূল কংগ্রেসের ওপর, ঠিক কি কি কর্মসূচি, কি কি প্রশ্ন তোলা হচ্ছে? দেখো, বিধানসভা একেবারে শুরুতেই আজকের যারা মহিলা বিজেপি নেত্রী ছিলেন তারা একেবারে অনুব্রত মণ্ডল নিয়ে তারা বারবার প্রশ্ন তোলেন। এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত, আমরা যদি একটু ফিরে দেখি তাহলে দেখা যাবে যে 2013-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআরডিএ অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেখানকার চেয়ারম্যান হিসেবে অনুব্রত মণ্ডলকে সিলেক্ট করেন, নির্বাচিত করেন। পরবর্তী সময় অনুব্রত মণ্ডল যখন জেলে চলে যান, 2 বছর সেই পোস্ট ভ্যাকেন্ট ছিল, খালি ছিল, কিন্তু তারপরেও সেখানে কাউকে বসানো হয়নি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে একটা বলা যেতে পারে গুরুত্বপূর্ণ বিষয় অনুব্রত মণ্ডল, এখান থেকে বোঝা যায়। আজকে প্রশ্ন তুলেছেন বিধায়ক যারা রয়েছেন বিজেপিরা, মহিলারা, তাদের বক্তব্য রয়েছে যে কেন এত কিছুর পরে এই ধরনের মন্তব্য যখন তিনি একজন সরকারি কর্মচারীকে করছেন, পুলিশকে করছেন, তারপরেও তিনি কেন এই হিসেবে বহাল তবিয়তে থাকবেন। তার কারণ তোমার মনে থাকবে 2 বছর পরে যখন জামিন পেয়ে অনুব্রত মণ্ডল এই এসআরডিএ তিনি ফেরেন, তখন যেমন কোর কমিটির প্রধান হিসেবে তাকে বেছে নেওয়া হয়, তেমনিভাবে রাজ্যের এই রুরাল ডেভেলপমেন্ট এসআরডিএ চেয়ারম্যান হিসেবেও তাকে বেছে নেওয়া হয়। সেখানেই প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়করা। সঙ্গে থাকো, আপনাদের শোনাবো গতকাল শুভেন্দু অধিকারী কি বলেছিলেন অনুব্রতর প্রসঙ্গে, শুনুন। আগামীকাল আমাদের মহিলা বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের এসআরডিএ চেয়ারম্যানের কুকথা নিয়ে আগামীকাল প্রস্তাব আনবে এবং প্রোটেস্ট করবে মহিলা বিধায়করা। এবার পরের যে খবর আপনাদের জানাবো, শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীদের বিধানসভা চত্বরে প্রবেশাধিকার চেয়ে হাইকোর্টে মামলা। আপনারা জানেন যে বিধানসভায় তার নিরাপত্তা রক্ষীদের কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেওয়া হয় না, আর সেখানেই এই প্রবেশাধিকার চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন ঠিক কি আবেদন করা হয়েছে এক্ষেত্রে। দেখো,
শুভেন্দু অধিকারীর বক্তব্য রয়েছে যে তাকে বিধানসভায় তিনি যে নিরাপত্তা পান সেই নিরাপত্তা যাতে বিধানসভার মধ্যে ভিতরে যাতে দেওয়া হয় সেই ধরনের আবেদন তিনি করেছেন। বিচারপতি অমৃতা সিনহার ঘরে মামলাটি দায়ের করা হয়েছে। বিচারপতি প্রশ্ন করেছেন যে বিধানসভার ভিতরে কি এমন প্রয়োজনীয়তা রয়েছে, যদিও মামলাটি নিষ্পত্তি হয়নি, পরবর্তী সময় এটা জানা যাবে। একই সঙ্গে বিধানসভার মধ্যে যেহেতু শুভেন্দু অধিকারী কেন্দ্র এবং রাজ্য উভয় নিরাপত্তাই পান, তাহলে এই নিরাপত্তার প্রয়োজনীয়তা কোথায় আগামী শুনানিতে এটাই স্পষ্ট করতে হবে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে। ধন্যবাদ। কোনরূপ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ, এমনকি এই কুখ্যাত ব্যক্তিকে কোন রকম সাজা প্রদানের ক্ষেত্রেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে এ বিষয়ে আলোচনার দাবি আমরা জানিয়েছি, কিন্তু সে দাবি আমাদের কোনো রকমভাবে অনুমোদন করা হয়নি, আমাদের ওখানে পড়তে দেওয়া হয়নি। আজকে যেভাবে পুলিশ অফিসারকে অপমান করা হয়েছে, তার মা বোনদের প্রতি যে নোংরা ভাষা অ্যাপ্লাই করেছে অনুব্রত মণ্ডল, আমি মনে করি পুলিশ সমাজ আমি জানি না কোথায় দাঁড়িয়ে আছে। যা মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে আজকে চলছে, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে যার নির্দেশে অনুব্রত মণ্ডলের মাথায় হাত দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী আজকে অনুব্রত মণ্ডল এত বড় বাজে কথা মানুষকে বলছেন। কোনো মহিলা কুলের মান সম্মান তিনি রাখতে জানেন না। আজকে চিরকাল আমরা দেখে এসেছি অনুব্রত মণ্ডল কোথায় গুড় বাতাসা, কোথায় চরাম চরাম ঢাক, কোথায় কেউ একটা বড় কথা বললে তাকে গাঁজার কেস দিয়ে ঢুকিয়ে দাও। চিরকাল এই দাদাগিরি করে এসেছে। আজ সেই পুলিশ অফিসার, যে পুলিশকে আমরা মানি, যে পুলিশের মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, সেই পুলিশ সমাজকে আজকে যেভাবে অপমান করেছে, অথচ সরকারের কোনো হেলদোল নেই। তৃণমূল কংগ্রেস পার্টি করে বলে আজকে সে সব দিক থেকে সমস্ত দিক থেকে ছাড় পেয়ে যাচ্ছে। আমরা মহিলাদের যে ব্যাপক অপমান হয়েছে, মহিলা সমাজকে যেভাবে অপমান করেছে, এই অপমান আমরা কিন্তু মানতে রাজি নই। বারবার করতে দেওয়া হয় না, আপনাদের আলোচনা করতে দেওয়া হয় না, আজকে টোটাল প্রস্তাবটাই খারিজ করে দেওয়া হলো। হ্যাঁ, বলে কোনো আলোচনায় কি বিধানসভা আপনারা আর করতে পারবেন না? দেখুন, আমি এর আগের দিন বলেছিলাম স্পিকার মহাশয়কে, দেখুন আমরা আমাদের এলাকার সমস্ত অসুবিধার কথা সুবিধার কথা বলার জায়গা কিন্তু এইটা, মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে, কিন্তু আজকে বারবার দেখি আমরা বলতে গেলে আমাদের মাইক অফ করে দেওয়া হয়, আমাদের বলতে দেওয়া হয় না। আজকেও এই প্রস্তাব কিন্তু ওখানে পাঠ করতে দেওয়া হয়নি। এইভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে এই বিধানসভায়। আমি মনে করি এই জিনিস বেশি দিন চলতে পারে না। মহিলাদের অপমান, মাতৃজাতির অপমান, মাতৃকুলের অপমান এ সহ্য করা যায় না। তাই আজকে মহিলা কুলের হয়ে আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি। ভারতীয় জনতা পার্টি আমরা রুখে দাঁড়িয়েছি, আগামীতে অবশ্যই আমরা রুখে দাঁড়াবো। ঠিক আছে, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে এই দাবিতে স্লোগান আর ওয়াকআউট করেছে বিজেপির বিধায়করা। আপনারা শুনছিলেন উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপির। অনুব্রত মণ্ডলকে এই ফোন ইস্যুতে, ফোন কাণ্ডে গ্রেফতার করতে হবে। মহিলাদের অপমান করেছেন, এই সমস্ত বিষয়কে সামনে রেখে আর গ্রেফতারির দাবিতে এবার সরব হলো বিজেপি। বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ হয়েছে, তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH